ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে নবী আমার, লা তাহদি মান আহবাবতা, আপনি যাকে ভালোবাসেন মহব্বত করেন, লা তাহদি, ইচ্ছা করলে আপনি তাকে হিদায়াত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহ ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে চাই তাকে একমাত্র হিদায়াত দান করে দেই। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন। এরে যুবক, এরে আমার পর্দার আড়ালের আম্মা জান, পর্দার আড়ালের মধ্যে থেকে গল্প করলে হবে না। এলাকাবাসীর মানুষকে বলছি, আপনারাও কিন্তু রাস্তাঘাটে গল্প করলে হবে না, গভীর মনোযোগ দিয়ে শোনা লাগবে। আব্দুল মুত্তালিবের সন্তান অর্থাৎ আবু তালিব সর্বপ্রথম থেকেই আল্লাহর নবীজিকে, আল্লাহর নবী যখন শিশু অবস্থায় ছিল, আল্লাহর নবীর বাবা আব্দুল্লাহ, উনি অল্প বয়সেই, আমার ভাইরা আমার বন্ধুগণ, যুবককালেই আল্লাহর পয়গম্বরের বাবাকে হারান। আমার আপনার নবী ছোটকালেই এতিম হয়ে যায়। শুধু তাই নয়, 6 থেকে 8 বছর বয়সে আমার আপনার নবী মাকেও হারান, আমেনাকে। এরে যুবক, এরে আব্বাজান, আল্লাহর পয়গম্বর ছোট্টবেলায় শিশুকালে অনেক কষ্ট করে জীবন যাপন করেছে। আল্লাহর পয়গম্বরের মাও ছিল না, বাবাও ছিল না, একেবারে এতিম। দয়ার নবী, মায়ার নবী ছোটকালেই মা হারাইছে, আব্বা হারাইছে। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যেটা আপনাদেরকে বোঝাইতে চাই, হঠাৎ করে একদিন আল্লাহর পয়গম্বর আসরের নামাজের পরে এক জায়গায় খেলার মাঠে বাচ্চাদের খেলা দেখতেছে। খেলা দেখতে দেখতে হঠাৎ করে যখন মাগরিবের সময় ঘনিয়ে আসছে, এবার খেলাধুলা শেষ হয়ে গেছে। যেমন আমাদের এলাকার মধ্যে বাচ্চারা খেলাধুলা করে আসরের নামাজের পরে, ঠিক কিনা কন? আসরের পরে খেলতে খেলতে এক পর্যায়ে মাগরিব হয়ে যায়। মাগরিবের আগেই কিন্তু স্বাভাবিক বাচ্চারা, ছেলেরা কিন্তু খেলাধুলা শেষ করে। অনেকের গার্জিয়ানরা, মা বাবাই গিয়া কিন্তু খেলার মাঠ থেকে নিয়ে আসে, ঠিক কিনা কন? এবার মাগরিবের সময় যখন ঘনিয়ে আসছে, আসার সাথে সাথে এই মাঠের মধ্যে বিভিন্ন ছেলেদের মা এসে, আব্বা এসে, ওই ছেলেদের, ওই বাচ্চাদের মা বাবা এসে কোলের মধ্যে নিয়া ও গালে চুমো খায়, ও গালে চুমো খায়। আমার ভাইরা আমার বন্ধুগণ, এইভাবে চুমা খাইতে খাইতে বন্ধুরা আমার, সুন্দর করে প্রত্যেকের মা বাবা এসে খেলার মাঠ থেকে বাচ্চাদেরকে নিয়ে যায়। এ পর্যায়ে আরো রাত গভীর হয়ে যায়। মাগরিবের সময় চলে গেল, রাত আস্তে আস্তে অন্ধকার বেশি হইতেছে। এবার তোমার আমার পয়গম্বর, আমার আপনার পয়গম্বরকে দেখার জন্য আর কেউ আসে না। পয়গম্বর চোখের পানি ছাইরা দিছে, কারণ শিশু মুহাম্মদ চোখের পানি ছাইরা দিছে। আর বলে, কেমন জানো মায়াবী চেহারা নিয়া তাকায় রয়েছে। হারে দেখি সকলের আব্বা এসে, মা এসে তাদেরকে কোলে করে আদর কইরা কইরা বাড়ির মধ্যে নিয়ে যায়। আমার কি আব্বা নাই, আমার কি মা নাই, আমাকে কি আদর করে কেউ নেবে না? ভাইয়েরা আমার, এবার হযরত হালিমাতুস সাদিয়া হঠাৎ করে উনি দেখলো মাগরিবের সময় গনিয়ে যায়, এরপরেও আমার মুহাম্মাদের খবর নাই। এবার চিন্তা করতেছে, কি ব্যাপার, আমার মুহাম্মদ কই গেল? এবার মা হালিমা এলাকার ছেলেদেরকে ডাক দিয়ে বলতেছে, তোমরা কি আমার মুহাম্মদকে দেখছো নাকি?
ডাক দিয়ে বলতেছে, না না, আমরা মোহাম্মদ নামে কাউকে চিনি না, কাউকে চিনি না, জানি না। তবে এতটুকুন খবর দিতে পারি, আমরা যখন অমুক জায়গায় খেলার মাঠে খেলাধুলা করতেছিলাম, আমরা সবাই যখন চলে আসলাম, একটা সুন্দর ফুটফুটে ছেলেকে দেখে আসছি। ওই ছেলেটাকে দেখলাম আব্বা আব্বা বলে কাঁদতেছে। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার হালিমাতুস সাদিয়া ডাক দিয়ে বলতেছে, হায় হায়, ও আমার এতিম মুহাম্মদ ছাড়া আর কেউ না। দৌড়ে হযরত হালিমাতুস সাদিয়া মুহাম্মদ পয়গম্বরের কাছে গেছে, যায়া কোলের মধ্যে জড়ায় নিছে। এবার পয়গম্বর ডাক দিয়ে বলতেছে, ও গো মা, আমি দেখলাম প্রত্যেকের বাবা এসে মা এসে তাদেরকে আদর করিয়া সুন্দর করে বাড়িতে নিয়ে গেল, আমার কি আব্বা নাই? আমার কি আব্বা নাই? এবার হযরত আমিনা ডাক দিয়ে বলে, এ সন্তান। হযরত হালিমা ডাক দিয়ে বলতেছে, সন্তান, তোমার আব্বা বাড়িতে নাই, তোমার আব্বু তো কবরের মধ্যে ঘুমাইতেছে। এই শিশু অবস্থায় এখান থেকেই আবু তালিব, আসলে একটা কথা কি, পৃথিবীর সমস্ত মানুষকে লালন পালন কে করে বলেন তো? খাওয়ান কে? পালেন কে? আল্লাহ। এই মানুষ আল্লাহ ঠিক করে দেয়, ঠিক কিনা কর? আবু তালিবের মধ্যে আমার মনে হয় মা বাবার যে ভালোবাসা দরদটা আবু তালিবের কলিজার ভিতরে আল্লাহ ঢাইলে দিছিল, ঠিক কিনা কর? আল্লাহ হয়তো বলছে, মুহাম্মদ, তোমার আব্বা আম্মাকে আমি কাইরা নিলাম, ঠিক আছে, তোমার আব্বা আম্মা যে পরিমাণ ভালোবাসতো, এই ভালোবাসাটা আমি আবু তালিবের মধ্যে দিয়ে দিলাম, আবু তালিবের কি বলে কলবের মধ্যে দিয়ে দিলাম। ইনশাল্লাহ তুমি ভালোবাসা কমতি পাইবে না। সুবহানাল্লাহ। তা আবু তালিব আল্লাহর পয়গম্বরকে ছোট্টকাল থেকেই এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, জান প্রাণ দিয়ে ভালোবেসেছে, বুকের সাথে লাগায়া ভালোবেসেছে ছোটকাল থেকেই। সেই জন্যই তো নবীজি আবু তালিবের জন্য এত চেষ্টা করেছে, এত মেহনত করেছে তার আপন চাচার জন্য। কিতাবের মধ্যে আছে, হাসরের মাঠে আবু তালিবকে সর্বনিম্ন, সবচেয়ে নিম্ন শাস্তি দেওয়া হবে আবু তালিবকে। কি করানো হবে? আপনারা তো অনেকেই শুনছেন এটা, অর্থাৎ আগুনের এক জোড়া জুতা পরানো হবে আবু তালিবকে। এটাই সর্বনিম্ন শাস্তি জাহান্নামে। কি পরানো হবে? আগুনের এক জোড়া জুতা পরানো হবে। কিতাবের মধ্যে লেখে, এই আগুনের জুতা পরার কারণে আবু তালিবের আগুনের জুতার পাওয়ার এত হিট হবে, এত তাপ হবে, আবু তালিবের আপনার কি বলে মাথার তালু দিয়ে গিলুগুলা আপনার বাতের মারের মতো উতলাইতে থাকবে। নাউজুবিল্লাহ, জোরে কর নাউজুবিল্লাহ। এত তাপ, এটাই হচ্ছে সর্বনিম্ন শাস্তি। কিসের কারণে? কালেমা না পড়ার কারণে। যদি একটু কালেমা পড়তো আল্লাহ তাকে বড় সরই জান্নাত দিত, ঠিক কিনা কন? কারণ আল্লাহর রসুলকে ভালোবাসছে। সেজন্য আমি আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রসুলকে ভালোবাসা আমাদের দরকার আছে না নাই? আরো জোরে কোন দরকার আছে না নাই? জান প্রাণ দিয়ে আমাদেরকে আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। আল্লাহর রসুলকে যদি আমরা ভালোবাসতে পারি, মহব্বত করতে পারি, তাহলে হাসরের মাঠে কানা মাই ফিল জান্নাহ, রসুলের সাথেই আমরা জান্নাতে থাকতে পারবো। সুবহানাল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব খেয়াল করে শোনেন। সেজন্য আমি আগেই বলেছিলাম, হেদায়েতের মালিক কে? আল্লাহ। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবীজি অনেক চেষ্টা করেছে, কিন্তু আল্লাহ কি বলতেছে? নবী গো, হেদায়েত আমি আল্লাহ দেই, আপনি চাইলেই দিতে পারবেন না। আপনার কাজ হলো পৌঁছাইয়ে দেওয়া, আপনার কাজ হলো
দিনের দাওয়াত দেওয়া, হেদায়েতের মালিক হইলাম আমি আল্লাহ। সুবহানাল্লাহ। যেমন হযরত বেলালকে আল্লাহ হেদায়েত দিয়েছিলেন, ঠিক কিনা কোন? এমন ঈমান বেলালকে আল্লাহ দিয়েছিল। আল্লাহু আকবার কোন। বেলালের ঈমানের পাওয়ার, এত পাওয়ার ওলামায়ে কিরাম জানেন, আপনারাও শুনছেন। বেলালের এই ঈমানের পাওয়ারের কারণে আল্লাহ তাআলা তাকে জান্নাতের এত উচ্চ মাকাম দিয়েছেন। নবীজি বলেন, ও বেলাল, জান্নাতে মেরাজের রাত্রে যখন গেছি আমি জান্নাতের ভিতরে বেলালের পায়ের আওয়াজ শুনেছি। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করে লক্ষ্য করবেন, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার কত বেশি ছিল, কত বেশি ছিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমানের পাওয়ার আল্লাহ অনেক দিয়েছিলেন। কারণ কোরআনে কারীমের মধ্যে আছে, মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কিন্তু মানুষের চেহারার দিকে তাকান না, চেহারা গঠনের দিকে তাকান না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একমাত্র, কেবলমাত্র, শুধুমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার কলবের দিকে চায়া রয়েছে। যার ঈমান যত সুন্দর, ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে তত সুন্দর। সুবহানাল্লাহ কোন। যার নামাজ যত সুন্দর, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে তত সুন্দর। যার আমল যত সুন্দর, ওই ব্যক্তি আমার আল্লাহর কাছে তত সুন্দর। যার আখলাক যত সুন্দর, ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে তত সুন্দর। যার চরিত্র, যার আখলাক, যার আমল যত সুন্দর হবে, ওই ব্যক্তিটাই আমি আমার আল্লাহর কাছে সবচাইতে বেশি সুন্দর। কিছু মানুষ দুনিয়ার মধ্যে, সমাজের মধ্যে আছে, চেহারা অনেক সুন্দর, মারাত্মক, কেবলমাত্র, শুধুমাত্র অনেক সুন্দর, কিন্তু তার ভিতরে আমল নাই, ঈমান নাই। সমাজের ভিতরে বন্ধুরা আমার অনেক দাপটশীল, অনেক ক্ষমতা। কিতাবের মধ্যে আছে, একজন ব্যক্তির টাকা আছে কোটি কোটি টাকা। মনে করেন যাত্রাবাড়ি ঢাকা শহরে গুলশানে তার 10 তলা বিল্ডিং, 10টা বাড়ি আছে। দুবাইতে তার বাড়ি আছে, বিভিন্ন জায়গায় তার বাড়ি আছে। গাড়ি বাড়ির অভাব নাই, অট্টালিকার অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, অর্থনীতির অভাব নাই, ক্ষমতার অভাব নাই, অর্থনীতি অট্টালিকার অভাব নাই। কিন্তু ওই ব্যক্তি যদি নামাজ না পড়ে, তাহলে ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে সবচাইতে জঘন্য, একেবারে নিম্নমানের খারাপ। আর যেই ব্যক্তিটার কাছে ঈমান অনেক সুন্দর, অনেক গরিব, বিচারার কাছে ঠিক মতো টাকা পয়সা নাই, খাওয়া ঠিক মতো জোটে না, দিন আইনা দিন খায়। শুধু তাই নয়, তার ঘরের ভিতরে একদিন চাউল থাকে আর একদিন চাউল থাকে না। শুধু তাই নয়, মনে করেন উস্কো খুস্কো চেহারা, সাধারণ জীবন যাপন করে। শুধু তাই নয়, ঘরের ভিতরে এমন একটা ঘর আছে, যে ঘরের টিন দিয়ে বৃষ্টি আইলে বন্ধুরা আমার, ওই বৃষ্টির ফোঁটাগুলা টিনের চাল দিয়ে বেয়ে বেয়ে পড়ে। ঘরটাও ঠিক মতো ভালো না, ঘর ভাঙ্গা, অর্থ নাই, কিছু নাই। কিন্তু ওই ব্যক্তির ভিতর যদি ঈমানটা সুন্দরভাবে মজবুত থাকে, আমল যদি সুন্দর থাকে, তাহলে আমার আল্লাহ বলেন, ওই ব্যক্তিটা, ওই কোটি কোটি টাকাওয়ালা ব্যক্তির চাইতে এই গরিব ব্যক্তি, নামাজি ব্যক্তিটাই আমি আল্লাহর কাছে সবচেয়ে বেশি দামি। জোরে কোন সুবহানাল্লাহ। সেই জন্য আমাদের ঈমান, আমল, আখলাক সুন্দর করা দরকার আছে না নাই? মা বোনদেরকে বলতে চাই, আমার মায়েরা খুব ভালো করিয়া শোনেন, কিতাব থেকে বলছি, কিতাবের মধ্যে আছে, আমার আল্লাহর কাছে ওই মহিলাটা সুন্দরী নয়, যেই মহিলাটা চামড়ার দিক দিয়া, চেহারার দিক দিয়া, বাহ্যিক দৃষ্টিতে অনেক সুন্দরী, অনেক সুন্দরী, রূপের অভাব নাই, চেহারার অভাব নাই, সব দিক দিয়ে ফিটফাট, সব দিক দিয়ে 100 চেহারা। কিন্তু ওই মহিলার মধ্যে যদি আমল না থাকে, পর্দা না থাকে, যদি লজ্জা শরম না থাকে, হায়া যদি না থাকে, তাহলে ওই মহিলাটা আল্লাহর কাছে পশুর চাইতেও খারাপ। ও আল্লাহর কাছে সুন্দরী না। আর যেই মহিলাটা মনে করেন চেহারাটা মনে করেন কালো,
অথবা মোটামুটি অথবা গরিব বংশের মেয়ে, আমার মায়েরা খুব খেয়াল করেন। শুধু তাই নয়, আর যদি সুন্দরী হয়, আমলও যদি করে, তাহলে তো কথাই নাই, তাহলে ডাবল সুন্দর, ঠিক কিনা কন? সুন্দরও আছে, আমলও করে, তাহলে তো ডাবল সুন্দরী। আর যদি আমল না করে, তাহলে ও তো নষ্ট, পশুর সে খারাপ, নাউজুবিল্লাহ কর। যেমন এলাকার মধ্যে যদি একটা গরু মারা যায় অথবা একটা কুকুর মারা যায় এলাকার মধ্যে, এই কুকুরটা যখন 2 দিন 4 দিন চলে যাবে, যখন এই কুকুরটা যখন 2 দিন 4 দিন বন্ধুরা আমার চলে যাবে, তখন বলেন তো দেখি, আপনাদের কাছে জানতে চাই, 2-4 দিন পরে এই কুকুর থেকে খুব সুঘ্রাণ বের হবে, সুঘ্রাণ বের হবে, গন্ধে থাকা যাবে? থাকা যাবে না। ঠিক তেমনি ভাবে যেই মহিলা পর্দা করে না, বিপর্দায় চলে, যেমন পচা কুকুর আর গরুর দ্বারা যেমন সমাজের মানুষ কষ্ট পায়, সমাজ নষ্ট হয়, বেপর্দা বেশরম নারীর কারণে সমাজের যুবকরা নষ্ট হয়ে যায়। মিথ্যা কথা কইলাম? বেশি বলে ফেলছি? শুধু তাই নয় আমার মায়েরা, আর যেই মেয়েটা, যেই মহিলাটা চেহারা মোটামুটি আছে, কালো অথবা ফর্সা অথবা শ্যামলা অথবা গরিব মানুষের মেয়ে, ও বোন, ও মা, তোমাকে আমি বলছি, তোমার চেহারা সুন্দরী না থাকুক, চেহারা রূপ না থাকুক, কিন্তু তোমার যদি সুন্দরভাবে খাস পর্দা থাকে, স্বামীর খেদমত যদি তুমি ভালোভাবে করতে পারো, যদি সঠিকভাবে আল্লাহর হুকুম ফরজ পর্দাটা যদি ভালোভাবে যদি খাস পর্দা করতে পারো, পর্দায় যদি থাকতে পারো, শুধু তাই নয়, তুমি যদি ভালোভাবে আমল করতে পারো, 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, পর্দায় যদি থাকতে পারো, তাহলে তোমার মতো ওই মহিলাটা সুন্দরী বিপর্দা, ওই কি বলে আপনার ওই বেহায়া মহিলার চাইতে, বেনামাজি মহিলার চাইতে, ওই বেনামাজি সুন্দরী মহিলার চাইতে, ও বোন তোমাকে বলছি, তোমার চেহারা খারাপ কিন্তু তোমার আমল ঠিক আছে, তাহলে ওই সুন্দরী মহিলার চাইতে তোমার দামটা আমার আল্লাহর কাছে বেশি। যেই মহিলাটা রূপ বেশি সুন্দরী না, মোটামুটি, কিন্তু আমল ঠিক আছে, তাহলে ওই মহিলাটা আমার আল্লাহর কাছে ওই বেনামাজি সুন্দরী মেয়ের চাইতেও নামাজি অসুন্দরী মেয়েটাই আল্লাহর কাছে বেশি সুন্দর। সুবহানাল্লাহ জোরে কোন? সেই জন্য মা বোনদেরকে উল্লেখ করে বলবো, আমি বলতেছি না আপনাদের এলাকায় আপনারা পর্দা করেন না, আমি তা বলতেছি না, আমি আপনাদেরকে শুধু হাদিসটা শোনায় গেলাম। অতএব আপনাদেরকে বলতে চাই, যেহেতু কষ্ট করে মাহফিল শোনার জন্য আসছেন, আজকের থেকে আমার মাদেরকে বলবো, আর পর্দা ছাইরেন না, খাস পর্দা করবেন, স্বামীর খেদমত করবেন, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, ইসলামের হুকুম অনুযায়ী চলবেন, ইসলাম অনুযায়ী চলবেন, তাহলে ইজ্জত সম্মান বাড়িয়ে দিবে কে? মেয়েরা যত পর্দা করবে, যত আড়ালে থাকবে, আমার আল্লাহ মহিলাদের সম্মান তত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কথা বলতেছিলাম, খেয়াল করিয়া শোনেন। ঈমান আর আমল যদি সুন্দর হয়, তাহলে ওই ব্যক্তিটা আমার আল্লাহর কাছে কত প্রিয় হয়, জানা দরকার আছে না নাই? বলেন আরো জোরে কোন, জানা দরকার আছে না নাই? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খারাপ লাগে নাকি ভাই? কষ্ট লাগতেছে? পিছনের ভাইদের মনে হয় কষ্ট লাগতেছে। এই ওই যে মুড়ি খাই কে? এই তুমি মুড়ি খাচ্ছ, একটু পরে খাও। আবার মাথাও জাকাচ্ছে, জি হুজুর আমি মুড়ি খাচ্ছি। মুড়ি খাই না বাদাম খায়? ও মুড়ি, যে মুড়ি খাবে বা বাদাম যে খাবে একা খাইতে পারবে না, সবাইকে দিতে হবে, ঠিক কিনা কন?
একা খাইলে তাহলে সবাই মন খারাপ করবে তোমার প্রতি, সেজন্য খাইলে সবাইকে দিয়ে, নাইলে খাইবা না, ঠিক কিনা কন? আর রং চা যদি কেউ পারেন আর একটা নিয়ে আসেন ইনশাল্লাহ। এই মহব্বত করে কোনো যুবক, মাহফিল কমিটি যিনি না নিয়ে আসলো, কোনো যুবক কি আছেন? মহব্বত করে একটা রং চা নিয়ে আসেন। আল্লাহকে তৌফিক দান করুন, জোরে কোন আমিন। খুব খেয়াল করেন, সেজন্য আমাদের ঈমান, হিদায়াত, এটা অনেক বড় একটা সম্পদ। সেজন্য আল্লাহর কাছে আমাদের দোয়া করতে হবে, প্রত্যেক দিন দোয়া করতে হবে। কি দোয়াটা করতে হবে? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। প্রতিদিন আল্লাহ পাকের কাছে আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। এর অর্থ কি জানেন? হে আল্লাহ, আমাকে তুমি সরল সহজ সঠিক পথ দেখাও। সুবহানাল্লাহ। সেজন্য বুজুর্গ ওলামায়ে কিরামরা বলেন, আল্লাহকে খুশি করা, আল্লাহকে খুশি রাখা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি রাখা, কথা কিন্তু দুইটা। আপনি আল্লাহকে রাজি করছেন, আবার নারাজ করে ফেলছেন, তাহলে কি হইল? আপনি আপনার স্ত্রীকে খুব খুশি করছেন, এরপরে নারাজ করছেন, এমন কিলান কিলাইছেন, এরপরে আপনার ভাতই খাবে না। বাড়িতে যায় দেখেন, মানে সব কিছু প্যাকেট করতেছে, কথা বোঝেন নাই? মানে বেডিং পত্র সব বাঁধতেছে। এই তুমি কই যাও? বাবার বাড়ি যাব। কেন? আবার কেন বলতেছো? বাড়িতে গিয়ে আমি বিচার দেব, আমার ভাইয়ের কাছে, আমার বাবার কাছে বিচার দেব, তারপরে সে ছাড়বো। আছে না নাই? অতএব কি যেন বলতেছিলাম, কি বলতেছিলাম? আল্লাহকে রাজি রাখা, আল্লাহকে রাজি করা, আল্লাহকে রাজি রাখা। তো আল্লাহকে রাজি আমরা কিভাবে রাখতে পারবো জানা দরকার, আছে না নাই? 10টি আমল করতে হবে। কয়টা? কথা কয় না। আল্লাহকে রাজি রাখতে চাইলে 10টি আমল করতে হবে। 10টি আমল। এর ভিতরে আমি 1 নম্বরটাই শুধু বলবো, আর বলবো না, কারণ এত সময় নেই। ঠিক কিনা কম? ঠিক। এই শোনা, 10টি পয়েন্টের ভিতরে একটা বলবো। কয়টা? একটা বলবো। এর ভিতরে হলো, এটাই হলো সবচেয়ে মেন পয়েন্ট। এরপরে পরে যদি সুযোগ হয় আবার ইনশাল্লাহ বলবো। ইনশাল্লাহ কন? 10টির ভিতরে 1 নম্বর হলো গুনাহের কাজ ছেড়ে দেওয়া। কি ছাড়া? গুনাহের কাজ ছেড়ে দেওয়া। গুনার কাজ করেন, আল্লাহ আপনার উপরে রাজি থাকবে, নারাজ হবে না। যদি গুনাহ করে ফেলেন, খুশি হবে একজন, তার নাম কি? শয়তান। তাহলে এবার আমি জানতে চাই, আপনারা শয়তানকে খুশি করবেন না আল্লাহকে খুশি করবেন? আল্লাহকে খুশি করতে হবে। শয়তানকে যদি খুশি করেন, তাহলে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জাহান্নামে দিবে। আর যে আল্লাহকে খুশি রাখবে, আল্লাহ তাআলা কি করবে? বিনা হিসাবে জান্নাত দিবে। সুবহানাল্লাহ কোন? সেজন্য আমরা আল্লাহকে খুশি রাখবো ইনশাআল্লাহ, বলেন। তাহলে 1 নম্বর, আল্লাহকে যদি রাজি রাখতে চাই, 1 নম্বর কি করতে হবে বাজান? যত রকমের গুনাহের কাজ আছে, সব রকমের গুনাহ আমাদের ছেড়ে দিতে হবে। সুবহানাল্লাহ কোন? 2 নম্বরটাও বলে দেই। 2 নম্বর হচ্ছে, যেই সমস্ত কাজ আল্লাহ আদেশ করছেন, ওই কাজগুলাকে সঠিকভাবে আদায় করা। যেমন 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়া, মহিলাদের 5 ওয়াক্ত নামাজ পড়া এবং খাস পর্দা করা। আল্লাহর হুকুম সঠিকভাবে, আল্লাহ যা বলছে ওইটা মানতে হবে, আল্লাহ যা নিষেধ করছে তা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। তাহলে আমাদের আল্লাহ আমাদের প্রতি কি থাকবেন? রাজি থাকবেন। আপনি শুধু গুনাহ ছাইড়ে দিলেন, গুনাহ ছাড়লেন, কিন্তু আল্লাহর হুকুম পালন করলেন না, নামাজ পড়লেন না, তাহলে কি হবে? সেটা নামাজ পড়তে হবে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। আপনারা ভিতরে এসে বসেন, ভাই আসেন। লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাইরা আমার, বন্ধুগণ আমার, যে কথা বলতেছিলাম, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার আল্লাহ হেদায়েতের বাতি জ্বালায় দিয়েছিলেন। সুবহানাল্লাহ কোন। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। আমার ভাইরা আমার, বন্ধুগণ আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও নবী আমার, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, নিশ্চয় আপনি যাকে ভালোবাসেন আপনি ইচ্ছা করলে কাউকে হেদায়েত দিতে পারবেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি আল্লাহ যাকে হেদায়েত দেই, আমি আল্লাহ যাকে চাই তাকেই হেদায়েত দান করি। যেমন আমি হযরতে আবু বকরকে আমি হেদায়েত দিয়েছিলাম, হযরতে ওমরকে আমি হিদায়াত দিয়েছিলাম, হযরতে উসমান গনিকে আমি আল্লাহ হেদায়েত দিয়েছিলাম, হযরতে আলীকে হেদায়েত দিয়েছিলাম, হযরত ফাতেমা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমি হেদায়েত দিয়েছিলাম, হযরতে আয়েশা সিদ্দিকাকে আমি হেদায়েত দিয়েছিলাম, হযরতে সুমাইয়ারে আমি হেদায়েত দিয়েছিলাম, হযরতে মা আসিয়ারে আমি আল্লাহ হেদায়েত দিয়েছিলাম। সুবহানাল্লাহ। তাদেরকে এমন আল্লাহ হেদায়েত দিয়েছিল, কোরআনে কারীমের মধ্যে আল্লাহ বলেন, কোরআনের মধ্যে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাহ وأبشروا بالجنة التي كنتم توعدون। আল্লাহ বলে, দুনিয়ার মানুষ, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, ইন্নাল্লাযীনা ক্বালু, নিশ্চয় যারা বলে, রব্বুনাল্লাহ, আমাদের রব একমাত্র আল্লাহ, আমাদের রব একমাত্র কেবলমাত্র আমার আল্লাহ। আল্লাহু আকবার। শুধু তাই নয়, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে অটল থাকে, এই কথার উপরে অবিচল থাকে, এই কথার থেকে বিন্দু পরিমাণও পিছপা হয় না, এই কথার উপরেই অটল থাকেন। শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, যারা সর্বক্ষেত্রে বলবে আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সুম্মা ইসতাকামু, যারা এই কথার উপরে সব সময় মৃত্যু পর্যন্ত অবিচল থাকবে, ধীর থাকবে, স্থির থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, তাদের জন্য আমি আল্লাহ সুন্দর ঝাঁকে ঝাঁকে একদল ফেরেশতা নিযুক্ত করব। আর ওই ফেরেশতাদেরকে কখন আল্লাহ নিযুক্ত করবেন খেয়াল করেন, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু। এরে যুবক, আমি আপনি যখন মুমূর্ষ অবস্থায় হব, যখন আমি আপনি মুমূর্ষ অবস্থায় যাব, যখন মৃত্যুর সময় এসে যাবে, আমি আপনি যখন মালাকুল মাউত যখন জান কবজ করবে, মুমূর্ষ অবস্থায় যখন বিছানায় শুয়ে পড়ব, এমতো অবস্থায় জান কবজ করার আগে সুন্দর সুন্দর ফেরেশতারা আয়েশা তারা বলবে, আল্লাহ তাখাফু, এ জান্নাতি ব্যক্তি, তোমার জন্য কোনো ভয় নাই, সুবহানাল্লাহ, ওয়ালা তাহজানু, তোমার জন্য কোনো চিন্তাও নাই। কেন জানো? কারণ তুমি সারা জীবন সাক্ষী দিছো আমাদের রব আল্লাহ, সুম্মা ইসতাকামু, এবং এই কথার উপরে সারা জীবন অটল থাকছো। যেমন কিছু মানুষ আছে, যেমন সাহাবায়ে কিরামদের যুগেও ঘটেছিল, তারা মুখে মুখে কিছু কাফেররা মুনাফিকরা বলতো আমরা আল্লাহকে বিশ্বাস করি, আবার যখন তাদেরকে পরীক্ষা নেওয়া হতো, যখন যুদ্ধ হইতো, মুনাফিকরা জিহাদের ময়দান থেকে পালায়ন করত। তারা বলতো, আরে কে বলছে আমরা ঈমান আনছি, কে বলছে, দূর, ওটা এমনি মুসলমানদেরকে ধোঁকা দিছে, এমনি ওদের সাথে মিশছিলাম, একটু মিশছিলাম, খাতির করছি, এই জন্য কোনো মতে বলছিলাম যে হ্যাঁ আল্লাহকে মানি। আবার যখন অন্য কাফেরদের সাথে জোরে, তখন আবার কি বলে, কারে না আমরা তো তোমাদের সাথেই আছি, নাউজুবিল্লাহ জোরে কোন। এই পরিপ্রেক্ষিতে আল্লাহ আয়াত নাজিল করেছিলেন,
ভাইরা আমার, বন্ধুগণ আমার, অতএব আমাদের ঈমান কিন্তু নষ্ট করা যাবে না, ঠিক কিনা কন? মনে করেন আজকে যদি বলেন আমি ঈমান আনছি, আল্লাহকে মানি, আমাদের রব আল্লাহ, কিন্তু আপনাকে যখন হঠাৎ করে বিভিন্ন জায়গা থেকে আপনাকে পরীক্ষা নেওয়ার জন্য আসলো, এই তোমাকে কিন্তু গুলি করব, ঈমান যদি না ছেড়ে দাও তাহলে তোমাকে এখনই গুলি করা হবে। এবার বলেন তো দেখি, আমাদের বাংলাদেশের কয়জন মুসলমান টিকবে? কথা কন না কে? মনে করেন জালেম সরকার এসে বলল কি, এই এখানে যতগুলা মানুষ তোমরা আসো সবাই লাইন ধরে দাঁড়াও, একটা গুলি করব। তবে গুলি করব না, শর্ত আছে কি, সবাইকে বাঁচিয়ে দেব। কেমনে বাঁচাইবেন? যদি তোমরা ঈমান ছেড়ে দাও। নাউজুবিল্লাহ কন। যদি, আচ্ছা আপনাদেরকে বলতে চাই, এখন যদি আইসে বলে এই যদি তোমরা ঈমান না ছাড়ো তোমাদেরকে উত্তপ্ত গরম তেলের ভিতরে ঢেলে তোমাদেরকে হত্যা করা হবে, তাহলে কারা কারা, মানে যদি ঈমান না ছাড়ো তাহলে তোমাদেরকে এই শাস্তি দেওয়া হবে অথবা গুলি করে এখনই হত্যা করা হবে, আর যদি ছাড়ো তাহলে তো বাঁচাই দেব, যদি না ছাড়ো তাহলে এই শাস্তি দেব, মেরে ফেলবো। তাহলে এই কাতারে কারা কারা যে যদি মেরেও ফেলে, শুধু মেরে ফেলবে কেন, গুলি একটা কেন, হাজারটাও যদি করে আমার জীবন চাইতে পারে, ঈমান বিক্রি করবো না, কারা কারা রাজি আল্লাহর দেখায় দাও। লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুক, জোরে কনা আমি। মন থেকে বলছেন তো? আসলেই তো, কেউ ভাইকে যাবেন না তো? আল্লাহ আমাদের ঈমানকে মজবুত করে দেখ, জোরে কনা। সেই জন্য ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, এবার ফেরেশতারা ডাক দিয়ে বলবে, এ আল্লাহর বন্ধু, তোমার কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই। আল্লাহ খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তোমাদের কোনো চিন্তাও নাই, তোমাদের কোনো ভয় নাই। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। ফেরেশতারা ডাক দেয়া বলে, জান্নাতি ব্যক্তি, শুধু তাই নয়, নাহনু আউলিয়াউকুম, আমরা তোমাদের বন্ধু হয়ে থাকব, আমরা তোমার বন্ধু। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, দুনিয়াতেও তোমার বন্ধু, আখিরাতেও তোমার বন্ধু হয়ে থাকবো। শুধু তাই নয়, ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম, আর ওই জান্নাতের ভিতরে তোমরা যখন মনে যা চাইবে, আমার আল্লাহ তোমাদেরকে আল্লাহর ওয়াদা অনুযায়ী সব তোমাদেরকে দান করবে। জান্নাতে তুমি স্ত্রী চাইবা, স্ত্রী দেওয়া হবে, খাবার চাইবে, খাবার দিবে। জান্নাতে আপনি যাই চাইবেন সব আল্লাহ দিবে। সুবহানাল্লাহ। আপনি বলবেন, হুজুর জান্নাতের ভিতরে আমি সুন্দর খাবার খাবো, সাথে সাথে আমার আল্লাহ আপনাকে সুন্দর খাবার দিয়ে দিবে। শুধু তাই নয়, জান্নাতের মধ্যে আপনি বলবেন আমার স্ত্রী দরকার, আপনাকে সাথে সাথে স্ত্রী দিবে। শুধু তাই নয়, আপনি বলবেন জান্নাতের ভিতরে আমি ফল খাবো, সাথে সাথে আল্লাহ আপনাকে ফল দিবে। আপনি যদি বলেন আমি কমলা খাবো, বেদেনা খাবো, আঙ্গুর খাবো, বিভিন্ন কিছু খাবো, লিচু খাবো, কাঁঠাল খাবো, আম খাবো, জাম খাবো, বিভিন্ন কিছু আমি খাবো, যা বলবেন সাথে সাথে আমার আল্লাহ আপনাকে দান করবে। আপনি যদি বলেন হুজুর আমি যদি জান্নাতের ভিতরে মধু খাইতে চাই, দিবে নাকি? অবশ্যই মধু দিবে। মধুর নহর আমার আল্লাহ বানায় রাখছে, দুধের নহর আমার আল্লাহ বানায় রাখছে। শুধু তাই নয়, আমার আল্লাহ হাসরের ময়দানে জান্নাতের ভিতরে জান্নাতীদের জন্য আমার আল্লাহ খাঁটি মধুর নহর বানায় রাখছে। দুনিয়ার মধ্যে আপনি মধু খাইতে যাবেন, ভেজাল আর ভেজাল। কথা কন না কে? বলে এ ভাই কেবলমাত্র চাক কাইটা নিয়েছি, কোনো সন্দেহ নাই 1 নম্বর মধু। কথা কয় না? এই এলাকায় এরকম নেই, আছে? ডাক দে বলে ভাই
এক নম্বর খাঁটি মধু, এর চাইতে ভালো মধু আর হতেই পারে না। কই কেজি কত? কয় মাত্র 500 টাকা কেজি খাঁটি মধু হইতে পারে কোন? তো আমি আর একদিন মধু কিনা দরা খাইছি, আমি নিজে দরা খাইছি ভাই, আর কি করবো। ওই সাবারন্দ মার্কেট থেকে বলে ভাই এই মধুটা একেবারে একদম 1200 টাকা কেজি। আমি দেখলাম আসলেই ভালোই, দেখতে ভালো। বিশ্বাস করেন, এক সপ্তাহ পরে এমন চাপা ধরছে, কাট হয়ে গেছে একেবারে। মনে হয় সব বনেছে, তুমি এই মধু দিছ। আমি নিয়ে যাচ্ছি, দাঁড়া, সময় হলে আসলেও নিয়ে যাব। ও বলে যে খাঁটি মধু, কোনো ভেজাল নেই। কয় এই জন্যই একদম 1200 টাকা। আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। তো বাংলাদেশের ভিতরে মধু খাইতে গেলেও ভেজাল, শুধু মধু না, সব কিছুতেই ফরমালিন আছে না নাই? সব কিছুতেই ফরমালিন। আল্লাহ আমাদেরকে ফরমালিন থেকে হেফাজত করুক, জোরে কোন আমিন। ভালো একদম ফর্মুলা মুক্ত জিনিস খাইতে চাইলে জান্নাতের ভিতরে আপনি খাইতে পারবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ভিতরে আমার আল্লাহ 100 জন যুবকের, টাটকা যুবকের যৌবন শক্তি আমার আল্লাহ আজ জান্নাতের ভিতরে দিবে। সুবহানাল্লাহ। কোন এই যে যারা বয়সের কারণে মাজা বাঁকা হয়ে গেছে, আর সোজা হয় না, যতই তেল দিয়ে মালিশ করেন, যতই টানাটানি করবেন, আর কি সোজা হবে? যারা বয়সের কারণে মাজা বাঁকা হয়েছে, অথবা মাদেরকেও বলছে আপনাদের যাদের বয়সের কারণে মাজা বাঁকা হয়ে গেছে, আর কি কোনোদিন দুনিয়াতে সোজা হওয়া সম্ভব? তবে যাই না রাখেন, আপনাদের জন্য একটা সুখবর আছে। তবে আপনাদেরকে বলতে চাই, জানতে চাই, একটু মনে চাই কি চাই না, আবার একটু যদি আল্লাহ সোজা করে দিত, চাই কি চাই না? এরপর অনেকের দাঁত পড়ে যায়, দাঁত মনে মনে ভাবে, আহারে আমার যদি দাঁত থাকতো আমি গোস্ত গোলা সুন্দর করে চাবায় চাবায় খাইতাম। শুধু তাই নয়, অনেক মানুষের চুল পেকে যায়, চুল। শুধু তাই নয়, অনেকের চামড়া ঘুষায়া যায়। কোনো মানুষ কি চায় আমার চুল পাকুক? চাই নাকি? সবাই চায় আমি যুবক থাকি, যৌবন আমার সঠিকভাবে থাকুক। 50-60 বছর পরে কিন্তু যৌবনও কিন্তু আর ঠিক মতো থাকে না, ঠিক কিনা কন? কিন্তু মজার খবর হলো, খুব খেয়াল করিয়া শোনেন, জান্নাতের ভিতরে যারা জান্নাতে যাবে আমার আল্লাহ ওই প্রত্যেকটা জান্নাতি যুবকের বয়স শুধুমাত্র কেবলমাত্র 33 বছরের যুবক রাখবে। কিতাবের মধ্যে রাখে, একদিনও বাড়বেও না, কমবেও না। সুবহানাল্লাহ কয় না? দুনিয়ার ভিতরে আমাদের কারো বয়স কি ঠিক আছে নাকি? কারো জন্য কি বয়স থাইমা আছে নাকি? কারো জন্য কেন থাইমা নাই? কিন্তু জান্নাতের ভিতরে মৃত্যু নাই, কিছু নাই, অনন্তকাল পর্যন্ত আপনার জান্নাতের ভিতর থাকতে হবে। তবে মজার কথা হলো, আপনি যতদিন থাকবেন কোনোদিন আপনি আর বুড়া হবেন না। আরে বুড়া তো দূরের কথা, 33 বছরের যুবক সারা জীবন থাকবেন, একদিন বাড়বেও না, কমবেও না। 34 বছর কোনোদিন হবে না, একেবারে টাটকা সারা জীবন 33 বছরের যুবক থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয় রে আমার বাবাজিরা, শুধু তাই নয়, জান্নাতের ভিতরে প্রত্যেকটা যুবককে আল্লাহ 100 জন যুবকের যৌবন শক্তি দান করবে। আরো আস্তে কন সুবহানাল্লাহ। দুনিয়ার ভিতরে বর্তমান অবস্থায় আমাদের যুবকদের যৌবনের যে অবস্থা, কথা কন না কে? কি কয়? কি কইলো? গাঁজা খায় 10টা শেষ করছে নাকি? এই কে গাঁজা খাইছে? পোলাপানি গেলে গাঁজা খায়? এই খবরদার, গাঞ্জা খাওয়া যাবে না। আমাকে একজন বলতেছে, হুজুর গাঁজা খেয়ে মহল্লা শেষ করছে, গাঞ্জা খাওয়া যাবে না, খবরদার খবরদার ভাই, গাঁজা খায়েন না। মাদক এটা খুব মারাত্মক। দেখবেন যারা গাঁজা খায় এদের সংসার ঠিক নাই, পরিবার ঠিক নাই, চাকরি ঠিক নাই, কর্ম ঠিক নাই, কিছুই ঠিক নাই, ঠিক না কন? গাঁজা টানে আর খালি বলে যে আমি আকাশ দিয়ে উড়তাছি, আমি ভালো আমলই করতেছি। আমার সে ভালো আমল কি করতেছে? যেমন আমি বাস্তব প্রমাণ দিই, আমি নিজের সামনে দেখছি। আমি একদিন বলতেছি, এই
মানে ওই ছেলেটা খুব গাঁজা খায়। বললাম এই তুমি যে গাঁজা খাও উপকার কি? কয় উপকার নাই মানে হুজুর? কয় আমি যখন গাঞ্জা খাই, আমি তখন আকাশ দিয়ে উড়তে থাকি। চিন্তা করছেন? ও আকাশ দিয়ে উড়তে থাকে। খবরদার, এগুলো আমাদের বন্ধ করতে হবে। যুবক ভাই, যারা মদ গাঁজা খাবে, যারা নেশা করবে, হাদিসের মধ্যে আসছে কুল্লু মুস্কিরিন হারামুন, সমস্ত নেশা জাতীয় জিনিস হারাম। কুল্লু ব্যবহার করা হয়েছে, সমস্ত নেশা জাতীয় জিনিস কি? হারাম। সেজন্য আমরা ইহা থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। খুব খেয়াল করেন, আমি অল্প সময়ের ভিতরেই বয়ান শেষ করব, কারণ সময় 12টা বেজে গেছে। আর অল্প কিছু সময়েই বয়ান শেষ করব। আপনারা মনে হয় নারাজ হচ্ছেন? নারাজ হচ্ছেন নাকি? আরো বাড়াইতে হবে? ওরে বাবা, আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ। আমার যুবক ভাই, আহারে আমার যুবক ভাই অনেকেই বাহিরে দাঁড়িয়ে আছে, যদি আপনারা একটু জায়গা করে দিতেন একটু সুন্দর হইতো। যুবক ভাই, আপনাদের উদ্যোগে মাহফিল, আপনারা একটু কষ্ট করে ভিতরে আসেন ভিতরে আসেন ইনশাআল্লাহ। আজকে বছরের শেষ রাত, আরে আসেন, কালকে থেকে 2025 সাল শুরু হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হায়াত দারাজ করুক, জোরে কোন আমিন। আমাদের প্রত্যেককেই আল্লাহ তাআলা দীর্ঘনেক হায়াত দান করুক, জোরে কোন আমিন। মাহফিলে যারা আসবেন লস করবেন না, যারা যতক্ষণ মাহফিলে থাকবো আমাদের গুনাহ মাফ হইতেই থাকবে, সুবহানাল্লাহ। অনেকে মনে ভাবতেছে হুজুর গুনাহ তো মাফ হবে, কিন্তু খিচুড়ি তো ঠান্ডা হয়ে যাচ্ছে, এগুলো বলতেছেন মনে মনে। খুব খেয়াল করেন, সেজন্য মাদক থেকে আমাদের বেঁচে থাকতে হবে ভাই। বিশেষ করে বিড়ি অনেকেই খায়, অনেকে আবার কি বলাবলি করে জানেন, গাঞ্জা এমনভাবে টানে ভাই, কয় জীবনে কলকি ফাটাইছে কয়টা, কয় কলকি ফাটাইলে সে ওইটা কয় গাঁজা টানা। নাউজুবিল্লাহ, আরো আসতে কন। হাই হাই রে, ওই যে অনেক ভণ্ডপীরও আছে, ভণ্ডপীর আছে না নাই? এমন গাঁজা খায়, গাঁজা খাইতে খাইতে ভাই মোষটা লাল হয়ে গেছে। দেখবেন যুবকরা যারা গাঁজা খায়, মোষ লাল না কালো, মানে গাঁজা খাইতে খাইতে মোষগুলা লাল হয়ে গেছে, চুলদারি যা আছে ওগুলাও লাল হয়েছে, চেহারাও লাল হয়েছে, ঠিক কিনা কন? আর চেহারাটা অল্প দিনেই গাঁজা মানে চাপা চুপে ভেঙ্গে একবার হিরো আলম ফেল, ঠিক কিনা কন? হিরো আলম দেখলাম একটু স্বাস্থ্য বাড়ছে, আল্লাহ হেফাজত করুক, জোরে কোন আমিন। শোনো, আমাদের নেশা থেকে বেঁচে থাকতে হবে। অনেক মানুষ এমনভাবে বিড়ি খায় শীতের ভিতরে ভাই, মানে শীতের দিনে একটার পর একটা ধরায়, আছে না নাই? আর একদিন আমি মাহফিল করে আসতেছি, 3 রাস্তার মোড়ে একজন বৈশা থেকে মানে পাহারা দেয়, ওই পাহারাদার বলতেছে কি, যেই বিড়ি খাইতেছে আমি বলতেছি এই আরো আস্তে টান। উনি দেখি এমনভাবে টানতেছে, মানে কালো ধুমা মারে না, মেশিন স্টার্ট দেয়, যখন দেখেন মেশিন যে চালায় যখন মাঝে মাঝে জোরে চালায় কালো ধুমা মারে, ঠিক কিনা কন? তো আমি দেখলাম উনি এই কালো ধুমার মতো খালি ছাড়তেইছে জোরে জোরে, এমন জোরে টানতেছে। তখন আমি বললাম এই এটা আস্তে টানো। তখন আমাকে কি জবাব দেয় জানেন? কয় হুজুর জোরে টানলেই ধুমা বের হয় না, আবার আস্তে টানবো, যে শীত। চিন্তা করেন তাহলে, সে না এরকমভাবে আবার টাইনেন না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, জোরে কোন আমিন। কারণ এই বিড়ি থেকেই কিন্তু গাঁজা খাওয়া শেখে, ঠিক কিনা কন? সেজন্য আমরা বিড়ির ধারের কাছেও যাব না ইনশাল্লাহ কন, আমরা ইনশাল্লাহ ঠিক হয়ে যাব। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব ভালো করিয়া লক্ষ্য করে শুনবেন। এরে যুবক আমার, আম্মা জান অল্প সময়ের মধ্যে আমি শেষ দিয়ে দেব। হেদায়েত কিন্তু আমার আল্লাহ দিয়েছিলেন, অনেক সাহাবীদেরকে কিন্তু আমার আল্লাহ হেদায়েত দিয়েছিল। জান্নাতের কথা বলতেছিলাম, জান্নাতের ভিতরে আমার আল্লাহ এত সুন্দর নিয়ামত রাখছে। আপনারা বলবেন হুজুর জান্নাতের ভিতরে হিংসা হিংসি কিলাকিলি মারামারি আছে নাকি? নাই নাই, আল্লাহ বলেন কোরআনের ভিতরে ইল্লা কিলান সালামান সালামা। আল্লাহ বলে দুনিয়ার মানুষ, দুনিয়ার ভিতরে তোমরা কিলাকিলি করো, মারামারি করো, একজন আর একজনের মাথা ফাটাও, হিংসা করো, হিংসা বিদ্বেষ করো, একজনের ভালো আর একজন দেখতে পারো না।
কিন্তু জান্নাতের ভিতরে তোমরা যখন জান্নাতে আসবা আমি আল্লাহ তোমাদেরকে কিতাবের মধ্যে আসছে দুইটা ঝর্ণা দান করবে, দুইটা ঝর্ণা কিতাবের মধ্যে লেখে জান্নাতীরা জান্নাতের ভিতরে সুন্দর করিয়া গোসল করবে, জান্নাতি পানি দিয়া ঝর্ণার পানি দিয়া গোসল করার সাথে সাথে সমস্ত জান্নাতীদের বডি কাটটা একেবারে আদম পয়গম্বরের মতো হইয়া যাবে। জান্নাতের আলোচনা শুনবেন, বিশ্বাস করেন এত মজা লাগবে, অনেকেই হয়তো শোনেন নাই, ভালো করে শোনেন। আমার আল্লাহ জান্নাতের ভিতরে এত সুন্দর নিয়ামত রাখছে, কিতাব থেকে বলতেছি। কিতাবের মধ্যে লেখি জান্নাতীরা যখন জান্নাতি পানি দিয়া গোসল করবে, গোসল করার সাথে সাথে আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের ব্যক্তিদের অন্তর থেকে দুনিয়ার যত নাপাকি হিংসা বিদ্বেষ ছিল, এই দুনিয়ার মন মানসিকতা নাপাকি এইটা সব একদম এই দিল থেকে সাফ করে দিয়া জান্নাতে কলবটা অন্তরে বসায়া দিবে। জান্নাতের ভিতরে কেউ খাটো থাকবে না। দুনিয়ার ভিতরে অনেক মানুষ চেহারা নিয়া অনেক সময় ভাবে, যারা চেহারা সুন্দর ওরা তো অহংকার করে, ঠিক কিনা কন? আর যাদের চেহারা খারাপ, যারা খাটো, যেই মায়েরা খাটো, আপনাদেরকেও বলছি মায়েরা অনেকেই চিন্তা করে হারে আমি খাটো, না জানে আমার বিয়া হবে কিনা, আমার স্বামী দেখতে পারে না, এলাকার মানুষ আমাকে চাঁদায়, আমাকে খারাপ বলে। শুধু তাই নয়, অনেক যুবক ভাইরা বলে আমি খাটো, যদি একটু লম্বা হইতে পারতাম, আমি যদি 5 ফুট 6 ফুট হইতে পারতাম, আমি যদি অমুক বন্ধুর মতো সুন্দর হইতে পারতাম, আমার চেহারা যদি সুন্দর হইতো তাহলে কতই না ভালো হইতো। এই আফসোস অনেকেই করে কি করে না। কিন্তু জান্নাতের ভিতরে একটা যুবক একটা মানুষও খাটো থাকবে না, প্রত্যেকটা যুবক 60 ফুট উঁচা লম্বা থাকবে। শুধু তাই নয়, একটা মানুষের চেহারা কালো থাকবে না, বিশ্রী থাকবে না। কিতাবের মধ্যে লেখে প্রতিটি জান্নাতি ব্যক্তির চেহারা ইউসুফ নবীর মতো সুন্দর হবে। জোরে কোন সুবহানাল্লাহ। ইউসুফ নবীর মতো সুন্দর হবে। খুশি হন নাই? এখনো খুশি হন নাই? তো চেহারা এমন করে রয়েছেন গাজনে বউ মারা গেছে 5টা, একটু হাসি মাসি দিয়ে। এরপরে শুধু তাই নয়, অনেক মানুষ কণ্ঠ নিয়ে আফসোস করে, আহারে আমার যদি কণ্ঠটা ভালো হইতো, আমি গান গাইতাম, গজল গাইতাম, বহু কিছু গাইতাম। এরপরেও কিছু মানুষ দেখবেন আফসোস না করে চিন্তা করে, দূর আমার কণ্ঠ যে বাকে না হয় আমি গেয়ে যাবই। ওকে আছে না নাই? যেমনকে না হয় আমি গেয়ে যাবই। তখন যা মনে চাই গাইতে থাকি, এর মানে গাইকে গাই না বলেন, যা পারে তাই গায়, অথচ কিন্তু ভালো শোনা যাচ্ছে না, ঠিক কিনা কন? আর যার কণ্ঠ আছে সুন্দর করে গায়, যার কণ্ঠ নাই তারা আফসোস করে। আমি তাদেরকে বলতে চাই, জান্নাতের ভিতরে প্রত্যেকটা জান্নাতি ব্যক্তির কণ্ঠটা আল্লাহ তাআলা দাউদ নবীর মতো দিবে, দাউদ নবীর মতো। দাউদ নবীর নাম শোনেন নাই? কারা কারা শোনেন নাই? হাত তোলেন তো দেখি। আল্লাহ, দাউদ নবীর নাম শোনেন নাই? তো মামলা করা দরকার। এমপি চেয়ারম্যান আছেন এলাকায়? দাউদ আলাইহিস সালাম আমাদের নবী ছিলেন, সুবহানাল্লাহ কোন? চিনবেন কি? সারাদিন যদি এই যে খাইটে নিয়ে থাকেন চিনবেন কি? এখন যদি বলি শাকিব খানকে চেনেন কারা কারা? হাত তোলেন। তখন হাত 10টা তুলবে, ঠিক কিনা কোন? আহা, আমাদের আফসোস, দাউদ পয়গম্বরকে চিনলাম না। তিনি আমাদের নবী। কি বলেন? নবী। অতএব খেয়াল করেন, দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর। উনি যখন কোরআন তিলাওয়াত করতেন, উনি যখন উনার কিতাব পড়তেন, সমুদ্রের মাছ আইসা, মাছের আইসা, নদীর কিনারে আইসা দাউদ পয়গম্বরের কণ্ঠের এই সুন্দর কিতাবের এই পড়াগুলা শুনছে। সুবহানাল্লাহ। মাছ পর্যন্ত এত সুন্দর কণ্ঠ। হাসরের ময়দানে জান্নাতের ভিতরে দাউদ আলাইহিস সালাম তিলাওয়াত করতে থাকবে, কোরআন তিলাওয়াত করবে।
কত সুন্দর লাগবে আল্লাহই ভালো জানে। সুবহানাল্লাহ কোন সেজন্য আফসোসের কোনো কারণ নাই ভাই, যদি তুমি জান্নাতে হইতে পারো। সুবহানাল্লাহ। আর মা বোনদেরকে বলছি, এ আমার আম্মা জান, জান্নাতের ভিতরে আমার মাদের কি অনেক মহিলারা তারা আছে দুনিয়ার ভিতরে লেহেঙ্গার পাগল হয়। লেহেঙ্গা জামা যদি ভেরটা বেশি থাকে, ঘেরটা বেশি থাকে, ঘের, তাহলে ওরা বেশি খুশি হয়, ঠিক কিনা কন? থ্রি পিসের পাগল, বিভিন্ন জামার পাগল, বহু কিছুর পাগল। মা বোনদেরকে বলবো, কিতাবের মধ্যে লেখে হাসরের ময়দানে জান্নাতের ভিতরে সর্বনিম্ন যেই মহিলাটা, যেই হোরটা জান্নাতি হবে, ওই হোরের লেহেঙ্গার এই বাড়িটা হবে, লেহেঙ্গার এই বিশাল বড় দূরত্ব হবে মাত্র শুধুমাত্র কেবলমাত্র 2 মাইল। মানে এত বড় লেহেঙ্গা হবে, 2 মাইল দূরত্ব। সর্বনিম্ন জান্নাতি হুরের লেহেঙ্গা কত বড়, ঘেরটা কত বড় হবে? মানে যেমনি সুবহানাল্লাহ কইতেছেন, মানে 2 গজ। জোরে কোন সুবহানাল্লাহ। 2 মাইল এত বড় শুধু সর্বনিম্ন জান্নাতি হুরের ঘের হবে। সুবহানাল্লাহ কইবেন না? এত সুন্দর হবে। এরপরে শুধু তাই নয়, জান্নাতীদের আল্লাহ তাআলা জান্নাতি হুরেরা ওরা যে পায়ের নূপুর পরবে, এই নূপুরের ভিতরে আল্লাহ তাআলা 100টা ঝংকার লাগায় দিবে। সুবহানাল্লাহ কোন। আর এক একটা ঝংকার থেকে এক একটা রঙের আলো বের হবে। সুবহানাল্লাহ। জান্নাতি নারীরা যখন তাদের মাথার চুল ঝাঁকি দিবে, দুনিয়ার মহিলারা যখন চুল ঝাঁকি দেয় খুব সুগিরান বের হয়। ওই যখন একটু শ্যাম্পু ট্যাম্পু লাগায় তখন হয়তো একটু গিরান বের হয়, তাও কাছে থেকে না, দূরে থেকে না, কাছে যদি নাক লাগান তাহলে, ঠিক কিনা কন? বেশিরভাগ সময় গন্ধ খায়, ঠিক কিনা কন? এখানে বিয়ে কারা কারা করেন নাই? হাত তোলেন তো। যারা বিয়ে করেন ওরা বুঝবে না তো, হাত নামান, হাত নামান। আল্লাহ তাআলা তাড়াতাড়ি ভালো একটা সুন্দরী স্ত্রী মিলা দিক। জোরে কোন আমিন। আল্লাহ তাআলা যুবক, এখন আমিনের আওয়াজ জোরে। আল্লাহ তাআলা যুবকদেরকে হযরত খাদিজা, হযরত আয়েশার মতো, হযরত ফাতেমার মতো সুন্দরী, রূপবতী, ভালো একদম মন মতো স্ত্রী মিলে দিক। জোরে করে আমিন। একজন হাত উঠাইছে, আমিন। ঠিক আছে, যৌবন আছে তো ঠিক মতো? ঠিক আছে, বিয়ে করাই দেবো ইনশাল্লাহ। এলাকার যারা মাতব্বর আছেন, মেম্বার আছেন, মাথা মুরব্বী যারা আছেন, তাড়াতাড়ি বিয়ে করাই দেন ইনশাল্লাহ। কন বিয়ে করা ভালো তো। অনেকেই কয় কি বলে, পায়ে দাঁড়াও তারপরে বিয়ে করাবো। নিজকে নিয়ে তো আপনি টেনশন করেন নাই, ছোট সন্তানকে নিয়ে টেনশন করছেন। ছোট সন্তান যখন ছিল ওকে নিয়ে টেনশন করছেন তো, তাহলে বেটার বউ সহকারী একটু নাই 1 বছরই আপনি পালেন, এটা নিয়ে এত ভয় পান কে? ভয় পাই কি পায় না? বিয়ে করাইব, ওকে ভাত দিব কে? ওর ছেলের বউকে ভাত দিবে কে? বেটার বউকে দেখবে কে? কেন আপনি বাবা হয়েছেন, আপনি এতই কি একবারে কাপুরুষ হয়ে গেছেন? এতটুকু সাহস হয় না? আরে জীবনে আছে কি, ছেলে বিয়ে করাই দেবো, কপালে যা আছে আছে, আমার বেটার বউ হুদ্দে আমি পালবো, ঠিক কিনা কন? এইটা সে বাপ, এইটা সে বাপ, ঠিক কিনা কন? ধনে বলছে কালকেই বিয়ে করা দেব। বিশ্বাস করেন, বিয়ে করায় দেন, ইনশাআল্লাহ তাড়াতাড়ি চাকরির ব্যবস্থা হবে, পড়াশোনাও ভালো হবে, মাথাও ঠান্ডা থাকবে, ঠিক কিনা কন? ইমান আমল ভালো থাকবে। ঠিক যতবার বলবার কিছু প্রত্যেকবারই আওয়াজ ভালো হয়েছে। আবার অনেকেই বলছে বেকার ছেলেদের সাথে মেয়ে বিয়ে দিতে চাই না। হাই রে, হ্যান যাবো কোন দিকে? শোনেন, মেয়ের বাবা যারা আছেন, বেকার ছেলে বলতে আমি বলি, আপনি আল্লাহর উপর ভরসা করে দিবেন। ছেলে যদি দেখেন আদব আখলাক ভালো, সব কিছুই ভালো আছে, ওর চাকরি হবে, এইরকম আপনার হয়, আপনি দিয়ে দিবেন ইনশাল্লাহ, সমস্যা নাই। আর আপনি আল্লাহর উপর ভরসা করে দিবেন, ওর চাকরি, একটা জিনিস মনে রাখবেন, রিজিকের মালিককে। তা আমি যদি সাহস করে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিই, আমার আল্লাহ খাওয়াবে, ঠিক কিনা কন? আমার আল্লাহই ব্যবস্থা করবে। তো এই ভরসাটা তো আল্লাহর উপর রাখতে হবে, আমরা রাখবো ইনশাল্লাহ কন? আরে সাহাবীদের যুগে সাহাবীদের কিছুই ছিল না, তা এরপরেও কি সাহাবীদের মেয়েদেরকে সাহাবীদের সাথে বিয়ে দেয় নাই? কিছুই ছিল না, দিছে।
আল্লাহ বরকত দিয়া ঘরগুলা ভইরা দিছে সুবহানাল্লাহ কোন। সেজন্য এতদিন হয়তো ভুল ভ্রান্তিতে ছিলেন, এতদিন হয়তো ভুল বুঝছেন, আজকের থেকে এই ভুল ভিতর থেকে বের করে দেন, সামনে থেকে নিয়াত করেন রিজিকের মালিক আল্লাহ, সময় হইলে ঠিক মতো বিয়া করায় দেব ইনশাআল্লাহ কোন। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। তবে যুবকদেরকে বলবো, তোমরা বিয়ের আগেই চেষ্টা করবা পড়াশোনা ভালো করে ভালো রেজাল্ট করে যদি তাড়াতাড়ি চাকরি নিয়ে যদি বিয়েটা করতে পারো তাহলে আরও ভালো, ঠিক কিনা কোন। ভালোভাবে চাকরি করে পড়াশোনা করে আমরা বিয়ে করার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, অল্প সময় আমি শেষ করব। এর যুবক আমার, আল্লাহ দুনিয়ার ভিতরে কোনো মহিলাকে কিন্তু সালাম দেয় নাই, শুধুমাত্র কেবলমাত্র এই পৃথিবীর মধ্যে কেবলমাত্র শুধুমাত্র একজন নারীকে আল্লাহ সালাম জানাইছে সুবহানাল্লাহ কোন। সেই মহিলাটার নাম হলো আমাদের আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো তুমি, কার লাগিয়া হাসো, কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। যে তোমারে করলো সৃজন, যে তোমারে করলো সৃজন, তাকেই ভুলে আসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। এই পৃথিবীর মালিক যিনি, জপ তারে নিশিদিনী। ওরে ভালো যদি বাসো তুমি, তাকেই ভালোবাসো। কার লাগিয়া কান্দো তুমি, কার লাগিয়া হাসো। মারহাবা কর। খারাপ লাগেনি? অল্প সময় শেষ করে দিই নাকি? এখনই শেষ করি ভাই, মোনাজাত দেই। অল্প সময়, আপনারা যতই কন, আমি আর বেশি সময় নেব, যেহেতু 12টা পার হয়েছে। আমি অল্প সময় শেষ করবো ইনশাআল্লাহ, অল্প সময়ের ভিতরে। গভীর মনোযোগ দিয়ে শুনুন। আমি ওই আয়াতের উপরে যে কথা রাখছিলাম, ওই কথাটা ফিনিশিং দিয়ে আমি শেষ করব। আমি যেটা বলতেছি, হযরত খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম জানাইছে। কিতাবের মধ্যে লেখে কেন হযরত খাদিজাকে সালাম জানাইছে, জানা দরকার আছে না নাই? হযরত খাদিজাতুল কুবরাকে আমার আল্লাহ সালাম জানানোর কারণ হলো, হযরত খাদিজাতুল কুবরা আমাদের নবী পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুব ভালোবাসতেন। শুধু তাই নয়, স্বামী ভক্ত ছিলেন এবং স্বামীর খেদমত বেশি বেশি করার কারণে আমার আল্লাহ স্বামীর খেদমতে খুশি হইয়া, স্বামীর খেদমত করার কারণে আমার আল্লাহ এই দুনিয়াতে খাদিজাকে সালাম জানাইছি। সেই জন্য মা বোনদেরকে বলবো, এতদিন যারা আপনারা স্বামীর খেদমত করেন নাই, আজকের থেকে প্রতিজ্ঞা করেন আপনারা আজকের থেকে স্বামীর খেদমত করবেন। দিল থেকে নিয়াত করেন। আপনারা কি বলেন? বর্তমান কি খেদমত আছে? জোরে কোন, খেদমত আছে? হায় হায় রে, সবাই কয় নাই। আগের যুগে মানুষ ফাটা পাই তেল দিয়ে দিত, কত কিছু করছে ভাই। এখন আর কেউ ফাটা পাই তেলও দেয় না। ফাটা ভাই তেল তো দূরের কথা, যদি বলে একটু ওজুর পানি নিয়ে এসো, আমার ঠেকা পড়েনি। এক মহিলা ওয়াজ শুনছে, স্বামীকে যদি কেউ গরম পানি দিয়ে গোসল করায়, ওই গরম পানি কিয়ামতের দিন আল্লাহ নেকির পাল্লায় ওজন করবে। সুবহানাল্লাহ কর। স্বামীকে যদি কেউ গরম পানি দিয়ে গোসল করায়, যতগুলি গরম পানি দিয়ে গোসল করাবে, ওই গরম পানিটা আল্লাহ কিয়ামতের দিন নেকির পাল্লায় ওজন করবে। এবার স্ত্রী ওয়াজ শুনে বাড়িতে আইছে, আসার পরে চিন্তা করছে, উনি এই আমলটা করার জন্য নিয়াত করছে, আমার স্বামীকে গরম পানি করে দেব। এবার বিশ্বাস করেন, এমন গরম পানি করছে ফুটন্ত, মানে ডিম দিলেও সেদ্ধ হবে। তাহলে একটু তো মানে কুসুম কুসুম তো গরম করবে। বিশ্বাস করেন, এমন গরম করছে, ধুমা বেরোইতেছে, ধুমা। স্বামী ডাক দিয়ে বলতেছে, ও গো, কি আজকে অনুষ্ঠান আছে নাকি? কোনো মেহমান আসবে নাকি? কয় না, ও আর শুনছি স্বামীকে গরম পানি দিয়ে গোসল করাইলে নাকি ওইটা নেকির পাল্লায় ওজন করা হবে, এই জন্য তোমাকে গরম পানি করে দিছি। এবার স্বামীর চোখ কপালে উঠে গেছে, ওরে বাবা,
আমার কপালে হয়তো আমার কপাল আল্লাহ খুলে দিছে। আল্লাহ কি করছে, হয়তো আমার কপাল খুলে গেছে। কপাল খুলছে কি না খুলছে পরে দেখাচ্ছি। এরপরে স্বামী বিচারা বলছে ঠিক আছে আমি একটু পেশাব টেশাব করে আসি, তারপরে গোসল করি। স্বামী বিচারা এসে ফিরার উপরে বইছে, স্ত্রী করছে কি গরম পানি, ঠিক আছে এবার ডাইলে দাও। গরম পানি গায়ের উপর ডাইলে দিছে। ডাইলে দিতে দেরি, পিছনের মনে একটা মানে জোপের বেড়া ছিল, বেড়া ভাঙ্গে মানে ডিগ বাজি খেয়ে পরে ওর পরা দেখে কেনা। ওরে এমন দৌড় দিছে, স্ত্রীকে এমন দাবড় দিছে, কয় আমাকে দাবড় দাও কেন? কয় শয়তান তুই খেদমত করা জাগা পাস না। তো খবরদার এমন গরম পানি আবার কইরেন না যেটার কারণে হয়। আরে ঢিলা কুলুক তো করবেন ঠিক আছে, আপনি যদি 80 মনের একটা ইটা নিয়ে ঢিলা 14 কিলো হাঁটেন, এটার নাম ঢিলা কুলুক। 80 মন একটা ইটা নিয়ে আপনি 40 কিলো হাঁটলেন, এটা কি ঢিলা কুলুক নাকি? সেজন্য খবরদার স্বামীর খেদমত করবেন ভালোভাবে। অনেক স্ত্রী আছে বলে একটু পিঠটা একটু খাইজা দাও তো, চিরুন দিয়ে খাইজা দিবে, দেখবেন এমন জোরে দিবে চামড়া তুলে ফেলে একবারে। আছে না নাই কম? এর সাথে আমি ভালো করে পারবো না, আছে না নাই? সেজন্য আমরা ভালো করে মন থেকে খেদমত করি, তাহলে সওয়াব দিবে কে? আমার আল্লাহ সওয়াব দিবে। শুধু তাই নয়, স্বামী স্ত্রীর খেদমত করলে, আর শুধু আপনাদেরকেও বলছি, শুধু আপনারা খেদমতের আশায় বসে থাকেন না, আপনারাও একটু তাদেরকে সহযোগিতা করেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আর ঝগড়াঝাটি কিলাকিলি মারামারি করবেন না, মারামারি ছাইরা দেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ কর। আর আমরা ঝগড়া করব না, মিল মহব্বতে থাকবো। আল্লাহ আমাদের ভিতরে মিল মহব্বত পয়দা করে দিক, জোরে কোনা আমিন। যারা ঝগড়া করছেন সবার আগে আজকে গিয়ে সালাম দিবেন। রাজি আছেন তো ইনশাআল্লাহ? সবার আগে সালাম দেবেন। আল্লাহ কবুল করুক, জোরে কোনা।